তারপর টাক কোশ্চেনের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, তারপর মেজরিটি অফ দেম, মেনি অফ দেম, এভরি ওয়ান অফ দেম, নান অফ দেম, নেইদার অফ দেম ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়া বসে। আই রিপিট, অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, তারপর সাম অফ দেম, মোস্ট অফ দেম, মেজরিটি অফ দেম, মেনি অফ দেম, নান অফ দেম, তারপর এভরি ওয়ান অফ দেম, তারপর নেইদার অফ দেম ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়া বসে। ফর এক্সাম্পল, অল অফ দেম আর ডান্সিং, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে অক্সিলারি ভার্ব সেজন্য আরটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেজন্য লিখতে হবে আরেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, তারপর সাম অফ দেম, তারপর মোস্ট অফ দেম ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়া বসে। সো অল অফ দেম আর ডান্সিং, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্টে। ওয়ান ইজ সাম অফ দেম অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন, ডাজেন্ট অর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন এই সেন্টেন্সটা শুরুতে আছে সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স সেই জন্য আমরা বসাবো ডিডেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, তারপর সাম অফ দেম, তারপর মোস্ট অফ দেম ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়া বসে। সো সাম অফ দেম অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিডেন্ট দে। নেক্সট ওয়ান ইজ মোস্ট অফ দেম লাইক ফ্লাওয়ার্স, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন, ডাজেন্ট অর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন এই সেন্টেন্সটা শুরুতে আছে সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেজন্য আমাদেরকে ডন্ট অর ডাজেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ভার্বটা যেহেতু প্লুরাল ভার্ব সেজন্য আমরা বসাবো ডন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, তারপর সাম অফ দেম, তারপর মোস্ট অফ দেম, তারপর মেজরিটি অফ দেম ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়া বসে। সো মোস্ট অফ দেম লাইক ফ্লাওয়ার্স, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডোন্ট দে। তারপর সেন্টেন্সটা হচ্ছে মেজরিটি অফ দেম আর পুর, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব সেই জন্য আরটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে আরেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, তারপর সাম অফ দেম, তারপর মোস্ট অফ দেম, তারপর মেজরিটি অফ দেম ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়া বসে। সো মেজরিটি অফ দেম আর ফোর, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট দে। তারপর সেন্টেন্সটা হচ্ছে মেনি অফ দেম আর সিনসিয়ার, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব সেই জন্য আরটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেই জন্য লিখতে হবে আরেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, তারপর সাম অফ দেম, তারপর মেনি অফ দেম ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দেয়া বসে। সো মেনি অফ দেম আর সিনসিয়ার, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট দে।